আসসালামু আলাইকুম, কেমন আছেন? ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব সেই দিনের কথাগুলো। আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে ছোট মাছ আর খাসির মাংস রান্না করব। আসলে আমরা যে গ্রামে বাস করতাম, মানে আমার জন্মভূমি, সেটা আসলে অজপাড়া একটা গ্রাম। খুব একটা রাস্তা ছিল না বলতে রাস্তা ছিলই না। তো আমরা শুকনো মৌসুমে হেঁটে চলাফেরা করতাম। আমাদের স্কুল কলেজ প্রায় 1-1.5 মাইলের মতো দূরে ছিল। তো যাই হোক, বর্ষা মৌসুমে আমাদের নৌকা ছাড়া একদমই হাঁটার জমি নেই, মানে নৌকা বাড়ি থেকে উঠে তারপরে স্কুল কলেজে যেতে হতো। তো যাই হোক, আজকে যেহেতু সারা রাত বৃষ্টি, তো বৃষ্টি দেখে সেই দিনের কথা মনে পড়লো। তো একটা ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা যখন হতো, বেশিরভাগ দিনে কিন্তু বৃষ্টি হতো, যেহেতু বর্ষার মৌসুমে পরীক্ষা হতো। তো আমরা কিন্তু ছেলে মেয়ে সবাই স্কুলে যেতাম ছাতা নিয়ে, কোনো মতো আমরা বইটা হাতে নিয়ে আমরা ছেলে মেয়ে সবাই কিন্তু বইটা চালাইতাম। যে দেখা যাইত যে অনেক মজা করে আমরা স্কুলে যেতাম। যাওয়ার সময় একটু শুকনো অবস্থায় যেতাম, কারণ হলো যে পরীক্ষার হলে তো ঢুকতে দিবে না স্যাররা ভিজে গেলে। তো আমরা যখন পরীক্ষা দেওয়া শেষ হতো, তো নির্দিষ্ট একটা টাইম থাকতো যে এই সময় আমরা সবাই উপস্থিত হব। তারপরে আমার সম্পর্কে আর ফুপা ছিল, সে ফুপা আর ফুপার ছেলে নৌকা বাইতো। তো ফুপা দেখা যাইতো যে সময় মতো আবার নৌকাটা নিয়ে যেত। আমরা সবাই পরীক্ষা দিয়ে পরীক্ষাটা শেষ করে আমরা যে অ্যাডমিট কার্ড আর কলমটা প্লাস্টিকের ফাইলের মধ্যে ভরে, অথবা আমরা প্লাস্টিক নিয়ে যেতাম পলিথিন, যেন অ্যাডমিট কার্ডটা নষ্ট না হয়। তো সেটা নিয়ে আমরা কিন্তু স্কুল থেকেই বের হতাম। তো স্কুল থেকে হেঁটে কিছুটা সময় আসার পরে নৌকায় উঠতে হতো। তো আমরা কিন্তু সরাসরি ভিজতে ভিজতে সেই নৌকার কাছে চলে আসতাম। সবাই সবাই মিলে কিন্তু ভিজতাম। তো তারপরে আমরা দেখা যাইতো যে নৌকায় উঠে আমরা সবাই সাইডে ফাইলটা রেখে দিয়ে সবাই বইটা হাতে নিয়ে আমরা ভিজতে ভিজতে মজা করতে করতে নৌকা বাইতে বাইতে স্কুল থেকে চলে আসতাম। আসলে সেই দিনের কথা হঠাৎ করে মনে পড়ে গেল আজকে যেহেতু বৃষ্টি। তো কতই না সুন্দর ছিল সেই সময়টা। মনে হয় যে আবার যদি ফিরে যেতে পারতাম সেই সময়ে। সত্যি অনেক মজা ছিল সেই দিনগুলো, তাই না? তো কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর আমরা তো মাংস সবাই রান্না করা পারে। তো এর আগে আমার কয়েকটা ভিডিও দেওয়া আছে। তো কথা বলছিলাম আর রান্না করছিলাম। তো মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। এরপরে আমি ভালো করে কষিয়ে নেব। আসলে মাংসটা যত ভালো করে কষানো হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তো আমার মা একটা কথা বলে যে কষানো যদি মাংসটা ভালো হয়, তোমার সেটা খেতেও ভালো লাগবে। তো যাই হোক, আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বৃষ্টির দিনে যদি একটু মাংসের তরকারি আর সাথে একটু খিচুড়ি হয়, তাহলে কিন্তু মন্দ হয় না, খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা গরম পানি। আর যে কোনো তরকারির মধ্যে, বিশেষ করে মাংসের মধ্যে গরম পানিটা দিলে এটা খেতে ভালো লাগে, আবার সিদ্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 থেকে 30 মিনিটের মতো রান্না করব। তো আমি একবার দেখে নিচ্ছি, লবণ টবণ সব কিছু চেক করে তারপরে লবণটাও আমি দিয়ে দিব। দিয়ে আমি আবারও কিছু সময় রান্না করব, মাংসটা যতক্ষণ সিদ্ধ না হয়। তো এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো রান্নার শেষের দিকে যদি ভাজা জিরার গুঁড়োটা দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো আবারও একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে।
রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। তো এভাবে কে কে রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে খাসির মাংসটা কিন্তু খুব একটা পছন্দের না, যদিও খাই কিন্তু আমি অতটা তৃপ্তি করে খাই না। আমার ছোটো মেয়েও একদমই খাসির মাংস খেতে চায় না। তো যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে নিচ্ছি, সবাই খাবো। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।